হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আর খেলা দেখো, খেলাকে সাপোর্ট করো। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, লাইক কমেন্ট শেয়ার ওটাও করে দিও। তা চলো ভিডিওটা এগোনো যাক। সবার আগে বলি যে ইস্টবেঙ্গল কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টসকে হারিয়ে সেমিফাইনালে জামশেদপুরের মুখোমুখি কিন্তু আজ হতে যাচ্ছে। একটা খোশ মেজাজেই তাদেরকে দেখা যাচ্ছে। অবশ্যই কনফিডেন্ট থাকবে যে তারা পরপর 3টে ম্যাচ জিতে এসছে এবং চেষ্টা করবে যে সেমিফাইনাল টপকে ফাইনালে পথে এগোনো। কোচ কার্লোস কুয়াদ্রাদের নেতৃত্বে ইস্টবেঙ্গল সেকেন্ড বার কি কোনো টুর্নামেন্টের ফাইনালে যেতে পারে সেটাই আজকের রাতের পর বোঝা যাবে। আর কোচ কার্লোস কুয়াদ্রাত আমার দেখা অন্যতম সেরা কোচদের মধ্যে অন্যতম বলেছিলাম, বাট সেটা আস্তে আস্তে কিন্তু প্রুভ হচ্ছে। ইস্টবেঙ্গলকে কিন্তু একটা অন্য মাত্রায় নিয়ে গেছে। যেই ইস্টবেঙ্গলকে আমরা দেখতাম যে তাদের ডিফেন্স নড়বড়ে, প্রত্যেক ম্যাচে 2 থেকে 3টে গোল তো মিনিমাম, যেখানে কোনো বল পজিশন ছিল না, স্ট্রাইকাররা গোল করতে পারতো না, যদি গোল খেয়ে যেত সেটাকে আর শোধ করতে পারতো না। কিন্তু এই ইস্টবেঙ্গল, বছরের ইস্টবেঙ্গল কিন্তু সম্পূর্ণ অন্য। এই দল 2 গোল খেলেও ক্ষমতা রাখে 2 গোল শোধ করে জেতার। আর আমরা দেখেছি ডুরান্ড কাপের সেমিফাইনাল নর্থ ইস্টের বিরুদ্ধে যেভাবে কামব্যাক করেছিল, এবং মোহনবাগানের বিরুদ্ধে একটা এত বড় হাই ভোল্টেজ ম্যাচে যেখানে পিছিয়ে পড়ে তারপরে কামব্যাক করে যে ম্যাচ জেতা, সেটাও একটা ডিফিকাল্ট, যেটা ইস্টবেঙ্গলের নামের সাথে মানানসই। ইস্টবেঙ্গল সমর্থকদের একটাই জিনিস বলতে পারি যে ইস্টবেঙ্গল কিন্তু আস্তে আস্তে ফিরছে নিজের জায়গায়। ইস্টবেঙ্গল এখন ডিজার্ভ করে যে কোনো টুর্নামেন্টের সেমিফাইনাল বা ফাইনালে যাওয়ার, যেটা আমরা ডুরান্ড কাপ এবং সুপার কাপে প্রমাণিত। আইএসএলেও আমাদের 8 নম্বর ডিজার্ভ না, এটা আমি মনে করি যে একমাত্র রেফারির কারণে আমরা 8 নম্বরে রয়েছি। যদি অ্যাজ এ প্রপার রুল হতো এবং প্রপার যদি সেই রুলসে যেতাম, তাহলে হয়তো ইস্টবেঙ্গল 4 থেকে 5 নম্বরে আস্তে আস্তে আরও বেটার জায়গায় যেত। আর খুব সংঘবদ্ধ লাগছে এই টিমটা, যথেষ্ট ভালো লাগছে। কিছু কিছু জায়গায় এখনও ইমপ্রুভ দরকার। ডিফেন্সের রাইট ব্যাক এবং লেফট ব্যাকটা একটা ভালো প্লেয়ার দরকার, যে খুব ভালো সার্ভিস দিতে পারে। এখনও মনে করি এই জায়গাটা, এবং সেন্ট্রাল মিডফিল্ডার এবং অ্যাটাকিং মিডফিল্ডারের জায়গায় যদি আরেকটা ভালো কাউকে পাওয়া যেত তাহলে বেটার হতো। আর রাইট উইং লেফট উইং দুটো যথেষ্ট ভালো। অজয় ছেত্রী কে আমরা দেখতে পাচ্ছি যে ভালো ফর্মে খেলার মতন জায়গায় আস্তে আস্তে কিন্তু কোচ নিয়ে আসছে। আর সৌভিক চক্রবর্তী অনবদ্য। আমার মনে হয় যে সৌভিক চক্রবর্তী আস্তে আস্তে কিন্তু নিজেকে আবার মেলে ধরছে। পুরো টিমটাই, গোটা টিমটা যথেষ্ট ভালো। এইখান দিয়ে ইস্টবেঙ্গল হারুক বা জিতুক, হারা বা জেতা হচ্ছে খেলার অংশ। যেমন হারতেও হবে তেমন জেতাও আছে। সেমিফাইনাল পর্যন্ত ইস্টবেঙ্গল আসতে পেরেছে, এটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে, অলসো আমার কাছেও। ডুরান্ড কাপের ফাইনালে উঠেছি আমরা, সুপার কাপের সেমিফাইনালে, এবং আইএসএলে সেকেন্ড লেগ শুরু হচ্ছে ফেব্রুয়ারি থেকে। আশা করব সেখানেও আমরা ভালো কিছু করব কোচের এবং প্লেয়ারদের হাত ধরে। এটাই বলার, আর কিছু বলার নেই। আর মোহনবাগান সুপার জায়ান্টসের কিছু সমর্থক এবং যারা আছে তারা একটাই অজুহাত দিচ্ছে বা এক্সকিউজ দিচ্ছে যে তাদের প্লেয়ার ছিল না, তাদের প্লেয়ার ন্যাশনাল টিমের ডিউটিতে ছিল। তাহলে আমি আরেকটা জিনিস মনে করিয়ে দিই যে এখানে এই সুপার কাপে কিন্তু 6টা বিদেশি খেলতে পারে। সেক্ষেত্রে ব্র্যান্ডন হ্যামিল এবং হেক্টর দুজন কিন্তু সলিড ডিফেন্ডার ছিল। আর গ্লেন মার্টিন্স ছিল, কিয়ান ছিল, দিমিত্রি ছিল, হুগো ছিল, কামিং, সাদিকু বা আশিস রায়। তাহলে এই প্লেয়ারগুলো কি আমার অ্যাকচুয়ালি মানে যারা যে বলছে সে কি ভাবনা চিন্তা করে বলছে কি না আমি জানি না। যেখানে তুমি 2খানা সেন্টার ব্যাক পাচ্ছ সলিড, যেখানে অ্যাটাকিং লাইনে হুগো বুমোসের মতন বেস্ট মিডফিল্ডার রয়েছে, দিমিত্রির মতন প্লেয়ার রয়েছে, কামিংস রয়েছে, তোমাদের কামিংস যাকে বিশ্বকাপের বলা হয়, মানে আইএসএলের হিস্ট্রি
পেইড ইন প্লেয়ার। সো সাদিকু আছে ইউরো কাপার, তাহলে তারা কি করছিল এটাই আমার কাছে কোয়েশ্চেন তাদের কাছে। ইস্ট থেকে ইস্টবেঙ্গল অনেক ডাউনে ছিল নামির থেকে, কিন্তু আফটার অল একটাই জিনিস আমি বলবো যে নামি প্লেয়ারদের দিয়ে কোনো দিন বিচার হয় না, যে ভালো খেলবে সে জিতবে। ইস্টবেঙ্গল এতদিন ধরে ভালো খেলতে পারছিল না, জিততে পারিনি, হয়তো ভবিষ্যতে ভালো খেলবে, জিতবে, এটা একদম এক্সকিউজ আমি মনে করি। এর আগেও ডুরান্ড কাপে আমরা হারিয়েছি, এই মরশুমে 3টে খেলা হয়েছে, তার মধ্যে 2টো আমরা জিতেছি, একটা ওরা জিতেছে, বাট সেটাও আমরা ডিজার্ভ করতাম ডুরান্ড কাপে ফাইনালে, বাট ব্যাড লাক, সেটাও আমরা জিততে পারিনি। তা সুতরাং এটা একমাত্র এক্সকিউজ ছাড়া আর কিছুই না, 70 কোটি টাকার টিমের একটা বড় এক্সকিউজ। আরেকটা যেটা নিউজ দিয়ে রাখি, যে আই থিঙ্ক আমি মনে হয় যে তোমরা এই নিউজটাতে অনেকটাই হ্যাপি হবে। ফালকাও সিলভা সে কিন্তু অলরেডি ভিসা অ্যাপ্লাই করে দিয়েছে ইস্টবেঙ্গলের হয়ে খেলতে আসার জন্য, আর যতদূর খবর যে তার সাইন কিন্তু কমপ্লিট হয়ে গেছে, শুধু অ্যানাউন্সমেন্টটা বাকি সুপার কাপের জন্য, হয়তো সুপার কাপের পরে অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে, ততক্ষণ সে চলে আসবে কলকাতাতে। যেটা আমি বলেছিলাম যে হিতেশ শর্মা কিন্তু আমার মনে হয় না যে হিতেশ শর্মার পেছনে আর ইস্টবেঙ্গল যাবে, কেন কিছু টাইম এটা রিয়েলাইজ হয়েছে যে ইস্টবেঙ্গলের কোচ এবং ম্যানেজমেন্টের যে সৌভিক চক্রবর্তী অনবদ্য একটা ফর্মে রয়েছে, এবং তার ব্যাকআপ হিসেবে কিন্তু অজয় ছেত্রী অ্যাজ এ মোটামুটি রেডি লাগছে। তা সুতরাং তার পেছনে না গিয়ে নিখিল পূজারির পেছনে এবং সানার পেছনে, সানারটা অতটা কনফার্ম না, বাট নিখিল পূজারির পেছনে কিন্তু সবার প্রথমে ইস্টবেঙ্গল রয়েছে। অনেক ক্লাবের অফার আছে, সবার প্রথমে কিন্তু ইস্টবেঙ্গল, কিন্তু সেটা লোন ডিলও হতে পারে বা আফটার ফাইনাল ডিলও হতে পারে, বাট ইস্টবেঙ্গল কিন্তু অনেকটা এগিয়ে নিখিল পূজারির দিকে, এবং নিখিল পূজারি দেশে ফিরে হয়তো সেই ডিসিশানটা নেবে কোন ক্লাবে খেলবে। বাট আমার মনে হয় যে সানা এবং নিখিলের পেছনেই যাওয়া উচিত, বেশি প্লেয়ার জমাট করে লাভ নেই, এটাই আমার মনে হয়। ইস্টবেঙ্গল এই দুজনের পেছনেই যাবে। আর ফালকাও সিলভা যেটা বলেছিলাম যে ফালকাও সিলভা যে কলকাতায় চলে এসছে, বাট সেটা না, সেটা ভুল ছিল, মার্জনা করবেন। ফালকাও সিলভা কিন্তু ভিসা অ্যাপ্লাই করেছে, মেবি হয়তো খুব তাড়াতাড়ি চলে আসবে, কবে চলে আসবে সেইটা কিন্তু জানা যায়নি, বাট সে চলে আসবে এবং সে প্র্যাকটিস কিন্তু শুরু করে দেবে, কেন সেকেন্ড লেগের খেলা শুরু হচ্ছে। তাকে মেবি হয়তো আইএসএলই ইউজ করার জন্য, অবভিয়াসলি আর 2টো ম্যাচ সুপার কাপে রয়েছে, সেখানে আর ইউজ করা যাবে না, আর রেজিস্টারও নেই সে, তা আইএসএলের জন্য তাকে কিন্তু রেজিস্টার করানো হবে, এবং কার জায়গায় করানো হবে এটাই এখন সবথেকে বড় ব্যাপার, বাট আমার মনে হয় টোরোর জায়গাতেই করা হবে। বাট ওভারঅল টিমটা খুব ভালো লাগছে দেখে। আজকের ম্যাচ হাই ভোল্টেজ ম্যাচ, দেখা যাক সেই ম্যাচ থেকে তারা ফাইনালে যেতে পারে কিনা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও, কমেন্ট শেয়ার অবশ্যই করি।